বেঙ্গলি ফ্রেজ নিয়ে এসেছি আমি, যেগুলো খুব কমন সেন্টেন্স, আমাদের প্রায়ই আমরা ব্যবহার করে থাকি। এরকম কয়েকটা বাক্য যেগুলো ইংরেজি বলতে গেলে আমরা কীভাবে বলবো সেটা শেখাবার চেষ্টা করছি। ধরো, যেটা আমাদের প্রায়ই দরকার হয়, ছোটো বাচ্চাদের পেন্সিল দিয়ে লেখে, পেন্সিলটা ভোতা হয়ে যায়, তখন আমরা বলি পেন্সিলটা কাটো, পেন্সিলটা কেটে নাও। দেখো, আজকে যেগুলো বলবো সবগুলি কাটা নিয়ে বললো, যে কাটা কথাটা আমরা বাংলায় কত রকমভাবে ব্যবহার করি সেইটা দেখো। যেমন আমি বললাম পেন্সিলটা কাটো, পেন্সিলটা কাটো বা কেটে দাও, এরকম আমরা তো বলি পেন্সিলটা কাটো বা পেন্সিলটা কেটে দাও। শুধু এইটুকু বললে, যদি এই কথাটা আমরা বলি, তাহলে আমরা বলবো শার্পেন দ্য পেন্সিল, শার্পেন দ্য পেন্সিল। এটা বললে আমরা বোঝাতে পারবো পেন্সিলটা কাটো বা কেটে দাও। এইবার দেখো, যদি বলি পেন্সিলটা কাটা দরকার, এটা তো বলি পেন্সিলটা ভোতা হয়ে গেছে, পেন্সিলটা কাটতে হবে, পেন্সিলটা কাটা দরকার। একই কথা, ইংরেজিটা কীরকম হবে? যদি বলি পেন্সিলটা কাটা দরকার, পেন্সিলটা কাটা দরকার। দরকার আমরা যেখানে পাবো, যেখানে আমরা দরকার কথাটা পাবো, সেখানে আমরা নিড কথাটা ব্যবহার করবো অধিকাংশ ক্ষেত্রে। হ্যাঁ, এখানে কার দরকার? পেন্সিলটার দরকার। তাহলে কী হবে? সাবজেক্টকে পেন্সিল, পেন্সিল নিডস। কেন বললাম? তার কারণ পেন্সিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য পেন্সিল নিডস শার্পনিং, SHARPENING। এটা কিন্তু নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে, কিন্তু শার্পেন কথাটা হচ্ছে ভার্ব। এটাকে যদি আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি, তখন হবে দ্য পেন্সিল নিডস টু বি শার্পেন্ড, টু বি শার্পেন্ড। বোঝা গেল? অর্থাৎ ধার হওয়া, ছুলে নেওয়া অবস্থা আনা প্রয়োজন। বুঝা গেল? এইবার ধরো আরেকটা বলছি। প্রায়ই হয় বর্ষাকালে যেটা হয়ে থাকে, সারা আকাশ মেঘে ছেয়ে থাকে, সেখানে মেঘ, আমাদের কাজকর্ম করা অসুবিধা হয়, মেঘলা আবহাওয়া ভালো লাগে না, জামা কাপড় শুকোতে পারি না, এরকম নানা রকম প্রবলেম তো হয়। সেক্ষেত্রে যদি বলি মেঘটা কেটে গেছে, আকাশের মেঘ কেটে গেছে, মেঘটা কেটে গেছে। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে মেঘটা কি? ক্লাউড। কি বলবো আমরা? ক্লাউড has lifted, এই একটা বলতে পারি, ক্লাউড হ্যাজ লিফটেড। মেঘটা কেটে গেছে, তা যদি বলি সেখানে বলবো আমরা দি ক্লাউড, সিটা তাহলে ছোট হতে হবে, দি ক্লাউড হ্যাজ লিফটেড। এ হ্যাজ লিফটেড, লিফট মানে বলতে যেটা বোঝায়, লিফট যেমন আমরা বলি কোনো কিছু তোলা, আবার মেঘ কেটে যাওয়া, কুয়াশা কেটে যাওয়া, এগুলোকে বলা হয় লিফট। ভার্ব, ট্রান্সিটিভ ভার্ব। তাহলে হ্যাজ লিফটেড, ক্লাউড হ্যাজ লিফটেড, মেঘ উঠে গেছে। আবার হয়, দেখো এখানে আরেকটা ইংরেজি হয় রোল্ড অ্যাওয়ে, the cloud has rolled away। আরেকটা ইংরেজি হয় মেল্টেড অ্যাওয়ে। আমরা যেটা খুশি বলতে পারি, মেল্টেড অ্যাওয়ে। ঠিক আছে? আরেকটা ইংরেজি হয় the cloud has dispersed, হতে পারে, ডিসপেলড হতে পারে, ডিসপেলড। ঠিক আছে? হয়েছে? এবার দেখো, আমরা অনেক সময় জানি না মেঘটা কখন কাটবে, জানি না কখন
মেঘ কাটবে। যদি বলি জানি না কখন মেঘ কাটবে, তার মানে এই ধরনের ইংরেজিগুলো আমরা সাধারণত গড নোজ বলে বলি। জানি না মেঘ কখন কাটবে, জানি না মেঘ কখন কাটবে। তাহলে কি বলবো, ভবিষ্যৎ কথা বলাতে চাইছে, ভবিষ্যৎ ফিউচার টেন্স বলতে চাইছি। তাহলে জানি না মেঘ কখন কাটবে, গড নোজ। When will the cloud melt? God knows when will the cloud melt, বা মেল্ট অ্যাওয়েও বলতে পারো এখানে। when will the cloud melt away, melt away. When will the cloud roll away? এভাবে আমরা বলতে পারি। আবার দেখো, আমরা বলতে পারি যে এরকম যদি বলি যে কুয়াশা কেটে গেছে কিন্তু মেঘ এখনো কাটেনি। কুয়াশা কেটে গেলেও মেঘ এখনো কাটেনি, কাটেনি। তাহলে কুয়াশা কেটে গেলেও মানে কেটে গেছে, কুয়াশা কেটে গেছে কিন্তু মেঘটা কাটেনি। কুয়াশা ইংরেজি কি? ফগ। The fog has lifted. দেখো একটা জিনিস মনে রেখো, এই যে লিফটেড যেটা বললাম, ডিসপার্ট যেটা বললাম, ডিসপেল যেটা বললাম, এটা ফগের ক্ষেত্রে তুমি কিন্তু এই তিনটে ব্যবহার করতে পারো, কিন্তু ফগের ক্ষেত্রে কখনো রোলড অ্যাওয়ে বা মেল্টেড অ্যাওয়ে এই কথাটা ব্যবহার করবো না। সেক্ষেত্রে মেঘের ক্ষেত্রে আমরা সবগুলো ব্যবহার করতে পারি, কিন্তু কুয়াশার ক্ষেত্রে কিন্তু মেল্টেড অ্যাওয়ে বা রোলড অ্যাওয়ে এই কথাটা ব্যবহার করবো না। সেখানে আমরা বলতে পারি হ্যাজ লিফটেড বলতে পারি, আমরা বলতে পারি ডিসপার্সড বলতে পারি, PRSED, ডিসপেলড বলতে পারি, এই কথাগুলো বলতে পারি। কিন্তু এখানে খেয়াল রাখবো এখানে দুটো কাটার ব্যাপার আছে, একটা কুয়াশা কাটা আছে, একটা মেঘ কাটার ব্যাপার আছে। সুতরাং দুটোর ক্ষেত্রে একই শব্দ ব্যবহার করাটা সমীচীন হবে না। এখানে যদি লিফটেড বলি তাহলে মেঘ কাটার ব্যাপারে আমরা এইটা বলবো, নয় এইটা বলবো, ঠিক আছে? অথবা রোলড অ্যাওয়েও বলতে পারি, মেল্টেড অ্যাওয়েও বলতে পারি, ঠিক আছে? তাহলে দি ফগ হ্যাজ লিফটেড বাট the cloud এখনো কাটেনি। cloud has not yet been, বি মানে হওয়া, কেটে যায়নি, not yet been dispelled. তাহলে কি বলবো, কুয়াশা কেটে গেল মেঘ এখনো কাটেনি, দ্য ফগ হ্যাজ লিফটেড বাট দ্য ক্লাউড হ্যাজ নট ইয়েট বিন ডিসপেলড। বোঝা গেল? এবার ধরো সময় আর কাটছে না,
সময় আর কাটছে না, এই ধরনের ইংরেজি কি সময় কাটা, টাইম হ্যাংস হেভি। আমরা এই কথাটা কী বলবো, টাইম হ্যাংস হেভি। সময় আর কাটছে না। Time is hanging heavy. সময় কাটছে না, the time is hanging heavy. এইবার দেখো, এটাকে আমরা অন্যরকমভাবে বলি। কীরকমভাবে বলতে পারি, আমার সময় আর কাটছে না, আমার সময় আর কাটছে না। সেক্ষেত্রে আমরা বলবো যেটা, সেক্ষেত্রে আমরা বলবো আমার সময় এখন আর কাটছে না, দ্য টাইম হ্যাংস, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হ্যাংস হলো হ্যাংস হেভি, HEAVY হেভি, অন মাই হ্যান্ড। এই কথাটা আমরা বলবো, আমার সময় আর কাটছে না, দ্য টাইম হ্যাংস হেভি অন মাই হ্যান্ড। বোঝা গেল? এবার ধরো যদি বলি অন্ধকার কেটে গেছে। অন্ধকার কেটে গেছে বলে কি বলবো আমরা, একই রকম কুয়াশা যেরকম কেটে গেছে সেরকম অন্ধকার কেটে গেছে, একই ধরনের ইংরেজি হবে। এটা প্রায় বলে অন্ধকার কেটে গেছে, বা অন্ধকার এখনো কাটেনি, অন্ধকার এখনো কাটেনি, কেটে গেছে। অন্ধকার এখনো কাটেনি। এই যে এখনো যখন আমরা বলবো, আমরা যে শব্দটা ব্যবহার করব, বিভিন্ন সেন্টেন্স আছে এখনো আসে, নট ইয়েট, নট ইয়েট, এখনো না, কাটেনি, এই নি আর এখনো, এখনো না, নট ইয়েট। বোঝা গেল? আচ্ছা, অন্ধকার এখনো কাটেনি, দ্য ডার্কনেস হ্যাজ, দেখো আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট করলাম। কেন প্রেজেন্ট পারফেক্ট করলাম, অন্ধকার এখনো কাটেনি, এইটা যদি বলে বলতাম অন্ধকার কেটেছে, কেটেছে থাকলে এছে থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, সেটা নেগেটিভ হয়েছে, সেই জন্য কাটেনি হয়েছে। সেই জন্য আমরা কী বললাম, দ্য ডার্কনেস হ্যাজ, এখনো কাটেনি, নট ইয়েট, নট ইয়েট ডিসপার্সড, dispersed. The darkness has not yet dispersed. আরেকটা দেখা যাক। দেখো ঘুড়িও আমরা বলতে পারি, কিরকম ঘুড়িও অনেক কথা বলতেছি। দেখো যে বলো আকাশে মেঘ এখনো কাটেনি, আকাশে মেঘ এখনো কাটেনি, তার মানে আকাশটা এখনো পরিষ্কার হয়নি, এরকমভাবে আমরা ঘুরিয়ে বলতে পারি। যেমন তোমার অন্ধকার এখনো, আচ্ছা এখানে ধরো মেঘ যদি বলি, এখনো কাটেনি। দেখো এখানে মেঘের জায়গায় ডার্কনেসের জায়গায় কি এসে যাবে, ক্লাউড এসে যাবে, হ্যাজ নট ইয়েট ডিসপার্সড। এটাকে আমরা ঘুরেও কেন বলতে পারি, মেঘ এখনো কাটেনি, দি স্কাই ইজ স্টিল নট ক্লিয়ার,
স্টিল নট ক্লিয়ার, এরকমভাবে আমরা বলতে পারি। The sky is still not clear। বুঝা গেল? আবার দেখো বর্ষাকালের সময় এর সঙ্গে কাটার সঙ্গে নয়, আমি অন্যভাবে বলছি, যেটা হয় বলতে গেলে আমাদের অনেক হয় যে বর্ষাকালে মেঘ থাকলে পরে জামা কাপড় শুকোতে পারি না আমরা। তা এখন মেঘ কেটে গেছে, বললো জামা কাপড়গুলো রোদ দূরে দিয়ে দাও, মেঘটা কেটে গেছে, জামা কাপড়গুলো রোদ দূরে দিয়ে দাও। তখন আমরা কি ইংরেজি করবো? জামা কাপড় রোদ দূরে দিয়ে দাও। সেরকম ক্ষেত্রে আমরা কি ইংরেজিতে বলবো? আমরা বলবো স্প্রেড দ্য ক্লোথস ইন দ্য সান। স্প্রেড মানে মেলে দেওয়া, জামা কাপড়গুলো রোদ দূরে মেলে দাও। রোদ্দুরে মেলে দাও, জামা কাপড়গুলো রোদ্দুরে মেলে দাও। এখানে জামা কাপড়গুলো, এখানে আমরা আরেকটা কথা আসতে পারে, ভিজে জামা কাপড়, ভিজে জামা কাপড়গুলো রোদ্দুরে মেলে দাও। এটা প্রায়ই আমরা বলি। রোদ্দুরে মেলে দেওয়া, স্প্রেড করা, বিছিয়ে দেওয়া। তো স্প্রেড দ্য ক্লোথস ইন দ্য সান। আবার বিছানার চাদর যদি বলো, সেখানে আমরা স্প্রেড কথাটা ব্যবহার করতে পারি। স্প্রেড এ বেডশিট বা স্প্রেড এ শিট অন দ্য বেড, এরকম আমরা বলতে পারি। তাহলে বা বলে থাকি। তাহলে ভিজে জামাগুলো রোদ্দুরে মেলে দাও। এখানে তোমার ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বটা আগে আসে, সাবজেক্টটা উজ্জ্ব থাকে। মেলে দেওয়া ইংরেজি হবে স্প্রেড। তাহলে কি স্প্রেড করবে? অবজেক্টটা কি? স্প্রেড দ্য ওয়েট ক্লোথস, CLOTHES in the sun। Spread the wet clothes in the sun। বুঝা গেল? তাহলে আজকে এই কটা অল্প করে দিলাম, এটা একটু শিখে নাও। এর পরের ভিডিওতে আবার অন্য কয়েকটা তোমাদের শেখাবো। ওকে, থ্যাংক ইউ।